হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাসুন্দি কাসুন্দি কীভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কাসুন্দি আমি কিনে নিচ্ছি। তো হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে সর্ষা করেছিল, তো তাদের বাড়ির থেকে আমরা কিনে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পরের দিন আবার আমি চলে এসেছি কাসুন্দি বানাতে, যেহেতু আমাদের বাড়িতে কাসুন্দি বানানোর নিয়ম নেই। তো হচ্ছে পাশেই এক দিদি ছিল, মানে আমার হচ্ছে জায়ের দিদি হয়। তো তাদের বাড়িতে গেছিলাম। তো সে হচ্ছে প্রথমে ধুয়ে দিয়েছিল, তারপরে হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওরা সব মেপে দিচ্ছে কতটুকু মশলা দিতে হবে। আর এই মশলাতে হচ্ছে কি কি আছে সেটাই বলে দিচ্ছি। জিরা আছে, দেখতেই পাচ্ছ, মৌরি আছে পরিমাণ মতো, লং আছে, আর হচ্ছে গোলমরিচ আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে। ঠিক আছে, তো এগুলো সব ধুয়ে টুয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আমি আর ছোট যা বানাচ্ছি, আর বড় যাও বানাচ্ছে। বড় জারটা হচ্ছে শুকানো হয়ে গেছে। ঠিক আছে, এদিকে আমি নেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 4-5 দিন পরে আমি আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন কাসুন্দি বানাবো। তো যে দিদি আমাদেরকে ধুয়ে দিয়েছিল সে দিদি এসেছে। যেহেতু আমাদের বাড়িতে কাসুন্দি বানানোর নিয়ম নেই, তো সে দিদি বানিয়ে দিবে আর আমরা সাথে সাথে হেল্প করে দিব। ঠিক আছে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে গরম জল বলতে হয় না, এটাকে হচ্ছে মধু বলতে হয়, মানে জলকে হচ্ছে মোহ বলতে হয়, সরি মধু না, মোহ বলতে হয়। তো তারপরে হচ্ছে আমরা এদিকে চলে এসেছি ঢেকিতে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে গুছিয়ে নিল ঢেকিতে, যেহেতু ঝেড়ে টেড়ে নিতে হয় পরিষ্কার করে। তারপরে হচ্ছে আমরা গুঁড়ো করছি, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে তারপরে হচ্ছে চেলে নিব আর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আর এদিকে কিন্তু মোহ কিন্তু জাল হচ্ছে, মোহ মানে জলটা জাল হচ্ছে, জল বলা যাবে না, মোহ বলতে হয়। আর এইটা হচ্ছে অনেক নিয়ম, তোমাদেরকে বলে দিচ্ছি কি কি নিয়ম। তো হচ্ছে যে বানাবে সে হচ্ছে মেন কথা হচ্ছে কিছু পান টান খাওয়া যাবে। তাছাড়া হচ্ছে বাইরে কোথাও যাওয়া যাবে না। বাইরে মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে আর কি বলবো, মানে বলেই দিচ্ছি, টয়লেট আর হচ্ছে ল্যাট্রিনে যেতে পারবে না। ঠিক আছে, যতক্ষণ না বানানো হবে, মানে যে বানাবে। ঠিক আছে, তো হচ্ছে অনেক নিয়ম করেই বানাতে হয়। আর হচ্ছে এদিকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকেই পাচ্ছে শুকনো লঙ্কা সব কিছু এখন গুঁড়ো করে নেব। আর হচ্ছে চেলে নিচ্ছি, একটু টাইম লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটু যত্ন করে করতে হবে, একটু ওদিক ওদিক হয়ে গেলে কিন্তু গন্ধ উঠে যাবে, বেশি দিন থাকবে না। ঠিক আছে, এটা অনেক নিয়ম আছে। আবার পুজো দিতে হয়, মানে স্বাদ দিতে হয়। কাসুন্দি মানে হয়ে গেলে আবার স্বাদও দিতে হয় আম দিয়ে। তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এদিকে সবাই গুঁড়ো করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমরা হচ্ছে মোট হচ্ছে 5.5 কেজি মতো আমরা কিন্তু কাসুন্দি বানাচ্ছি। ঠিক আছে, আর এদিকে হচ্ছে আমাদের বড় যা সবাই এসেছি। তো দেখতেই পাচ্ছ সবাই জেলে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে গুঁড়োটা হয়েই এসেছে। এখন হচ্ছে বাড়িতে যাব, গিয়ে দেখব যে এখনো কিন্তু মোহটা জাল হয়নি, যেহেতু অনেকগুলো জল আমরা দিয়েছি। তো এটা শুকিয়ে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসতে হবে। তো কতটা পরিমাণ কমিয়ে নিতে হবে সেটা যায় না। এদিকে হচ্ছে হাঁড়িটা আর হচ্ছে লাঠি, মানে যেটা দিয়ে আমরা হচ্ছে ঘাটবো, সেটা হচ্ছে আমরা রেডি করে রেখেছি, যেহেতু হচ্ছে ধুয়ে রাখতে হবে। আর এদিকে দুব্বাও তুলে নিচ্ছি। তো দুব্বা না হলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হবে না, তো দুব্বাটা লাগবেই। ঠিক আছে, আর এদিকে হচ্ছে আমি কিন্তু আবার লেপেও নিলাম। তো অতটা লেপাটা ভালো হয়নি তাড়াহুড়ার মধ্যে। তো যাই হোক, আর এদিকে কিন্তু বানানো শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। আর হচ্ছে হাঁড়ি বসানোর জন্য কিন্তু আমরা একটা জিনিস বানিয়েছি, দেখতেই পাচ্ছ পাশে। তো হচ্ছে আর দুটো বানানো হয়নি, এটা পরে বানাবো। তো যাই হোক, আপাতত এটা দিয়ে শুরু করলাম। তো হচ্ছে এখন কিন্তু যে বানিয়ে দিচ্ছে দিদি, তো হচ্ছে ও কিন্তু মোহটা দিচ্ছে, মানে মোহ মানে জল দিচ্ছে। ঠিক আছে, তারপরে এদিকে হচ্ছে হলুদের প্যাকেট ছিঁড়ে নিল। তারপরে দেখতেই পাচ্ছ লাঠিটাও দেখছে কঞ্চিটা ঠিক আছে কিনা, যেটা দিয়ে আমরা ঘাটবো, অনেকক্ষণ নাড়বে। তো দেখতেই পাচ্ছ আর একজনকে যে দেখতে পাচ্ছ সেও এসেছে, মানে এটা হচ্ছে আমার জায়ের হচ্ছে মামি হয়, মানে আমাদেরও মামি। তো ওদেরও নিয়ম আছে কাসুন্দি বানানোর, তো সে কিন্তু নেড়ে দিচ্ছে। তো হচ্ছে এখন ঘেটে দিচ্ছে। আর হচ্ছে অনেকক্ষণ ঘাটতে হবে, আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমরা ঘরে ঢুকিয়ে নিতে পারবো না। তো এর জন্য হাঁড়িটা একটু বড় হলে ভালো হয়, তাহলে ঠান্ডা হবে তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বানাচ্ছে। আর এটা কিন্তু অনেক নিয়ম করে বানাতে হয়, বারবার বলে দিচ্ছি।
তো তো যাই হোক, আর একটা নিয়ম যাদের থাকে বাড়িতে তারাই করতে পারে। তো দেখতেই পাচ্ছ মামি কিন্তু নাড়ানাড়ি করছে, অনেকক্ষণ করছে। তারপরে আরও দুটো হাঁড়ি আছে দেখতেই পাচ্ছ, ওগুলো করতে হবে। তো যাই হোক, তো এখন কিন্তু ঘাটছে দেখতেই পাচ্ছ, আর হলুদ টুলুদ লবণ টবণ পরিমাণ মতো দিয়ে দিবে। তো হচ্ছে তারপরে কিন্তু ঘাটতেই থাকতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না ঠান্ডা হবে। হাত কিন্তু ব্যথা হয়ে যায় প্রচণ্ড তারপরেও। আর হচ্ছে মশলা পরিমাণটা যেহেতু ঠিকঠাক আছে কিনা ওগুলো টেস্ট করতে হবে। আম আগে স্বাদ দিতে হবে, মানে পুজো দিতে হবে, তারপরে আমরা হচ্ছে টেস্ট করতে পারবো, মানে স্বাদ নিতে পারবো যে কীরকম হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর এদিকে হাঁড়িতে কিন্তু দেখতেই পাচ্ছ সে সিঁদুর দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে দেখাচ্ছি। আর রাত হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ, যেহেতু দুপুরবেলা 3টার দিকে আমরা শুরু করেছিলাম, আর সন্ধ্যে 8টার দিকে আমাদের কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এদিকে হচ্ছে স্বাদ দিয়ে নিচ্ছে। তো আমাদের বাড়িতে জোগাড় দিতে হয় না, তো জোগাড় নিয়ম নেই বলে। তো যাই হোক, তো হচ্ছে মানে যে বানাচ্ছে তাদের নিয়ম নেই, তার জন্য জোগাড় দিল না, তো এমনিই করে নিল পুজোটা। আর আম দিয়ে দেখতেই পাচ্ছ, আম কেটে নিয়েছে, মানে ছোটো যা কেটে এনে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ আম দিয়ে স্বাদ দিল। আর এদিকে হচ্ছে একটু পরে শেষ হবে আমাদের হচ্ছে কাসুন্দি বানানো। তো অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। আর হচ্ছে তারপরে দেখতেই পাচ্ছ হাঁড়িতে আমরা ঢেকে রেখেছি, আর পরের দিন আমরা হচ্ছে দেখব যে ঠিকঠাক আছে কিনা। তো হচ্ছে স্নান টান করে নিতে হবে, স্নান ছাড়া তুমি ধরতে পারবে না। আর হচ্ছে অনেকদিন লাস্টিংয়ের জন্য কিন্তু তোমার কি করতে হবে, সবসময় ধরা যাবে না, ঠিক আছে। তো হচ্ছে স্নান টান করেই ধরতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা হচ্ছে বোতলে ভরে নিচ্ছে। আর কাচের বোতলে রাখলে অনেক দিন থাকে, তো কাচের বোতলে রাখলে ভালো, ঠিক আছে। তো যেহেতু কাচের বোতল অত ছিল না, বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের কমপ্লিট কাসুন্দি বানানো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর আমার কাসুন্দি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবে। টাটা ফ্রেন্ডস।